তুমি দেখো ভিডিও কিরকম আসছে, দেখো খুব সুন্দর আসতেছে। হ্যাঁ দেখো, হ্যাঁ তুমি প্রথমে দু একটা কাছের পুরো ছবিটা নাও, জামটা নাও, তারপরে বলো যে এখন জামের মালিকের কাছে যাচ্ছি, উনি আমাদেরকে ইন্ট্রোডাকশন দেবে কীভাবে জাম কালেক্ট করে। ওরে বাবা, এই জামের ছবিগুলো যেন ক্লিয়ার আসে, কিছু পরে আসে দেখাইতে পারো। জলিল ভাই, আপনি আমাকে বাগানটার সাথে পরিচয় করে দেন। বাগানের সাথে তো বাগানে অনেক কিছু আছে, এখানে আম জাম গাড়ি। আমি প্রথম জামের সাথে পরিচয় করাচ্ছি, যে এই জামে বছরে কত সব মানে প্রায় 40-50-100 মন জাম হয়, এগুলো আমার সাথে ডিস্ট্রিবিউট করা হয়। তো এইভাবে এই জালটা লাগানো হয়েছে, এই জালে জামগুলো পরে যদি নষ্ট হয়, নিচে নষ্ট হয়ে গেছে, এটা কিভাবে কালেকশন করা সেটা আমি দেখাচ্ছি এখন এখানে। তুমি দেখো যে এটা এখানে এইভাবে আসতেছে, এই যে আমি গামলা করে নিচ্ছি, আমি এখানে জামটা পেরে এখন এগুলা এখান থেকে ময়লাগুলো ফেলে দিচ্ছি। তারপর আমি এটাকে এখন একটু সময়ের মধ্যেই আমি এখন এটাকে তোমার ইয়েতে লাগাচ্ছি, ব্যাগে ঢুকাচ্ছি, এই যে ব্যাগে এখানে। তারপরে আবার যাচ্ছি এখানে জাম কীভাবে কালেকশন করা, এখান থেকে এইভাবে আলাদা দেখো, এটা ধরো এখানে এখান থেকে নিয়ে আসা হয় জামের, জাম যদি নষ্ট না হয়। তো এটা এখান থেকে এখানে যাচ্ছে, এই যে এখান থেকে আজকে যেহেতু বাতাস বইতেছে, সেন্টার না, সেই জন্য অনেক জাম পড়ে গেছে, তাহলে এত জাম পড়ার কথা না। এই জামগুলো আসছে, যেগুলো হবে ম্যাক্সিমাম শান্টুকে দিয়ে দেবো, সে ডাউনটাউন নিয়ে যাবে এবং সমস্ত বাঙালিকে দেবে। তো এটা আমার জন্য একটা ভালো কাজ হয়েছে। তো এগুলো একদম তাজা জাম, এই যে আমি খাচ্ছি, তুমি নিজেও খাও। থ্যাংক ইউ ভাইয়া। আমি আটি হাতে নিয়ে মানে ছুঁড়ে ফেলে দেবো এরকম। ওগুলোও খাইতে হয়, বিচিগুলোও না, বেসিক্যালি ডায়াবেটিস থাকলে তুমি খাও, এই দেখো তুমি খানা দেবো। মাশাআল্লাহ। না দেখলে কি বিশ্বাস করবে না। হ্যাঁ, বুঝতে না, এই জন্য ইউটিউবে তাহলে এটা 1 মিলিয়ন তুমি ভিউয়ার পাবা। তুমি অথেন্টিক আমার ইউটিউব সাইট করবা, আমার নামে ইঞ্জিনিয়ার জলিল খান, তারপরে বরিশালের বাগান কাছে ইত্যাদি, ওই তোমাকে পরে বলবো। বরিশাল থেকে আনছে? না না, এটার নাম দেবো বরিশালের বাগান, ক্যালিফোর্নিয়া। ইউটিউবের একটা নাম করতে হবে না? হ্যাঁ, নাম দিবা না তো, মানুষের যখন বলবো দেখবো কত। ইউ টু গিভ মি নেম। এখন তো পজ দিয়ে দাও, আবার যখন কালেক্ট করবো তখন দেখাই। জলিল ভাই, এটা সন্টু। আপনার এত স্নেহ, এত ভালোবাসা আর কোথায় রাখি। আমার মতো একটা হুদল কুতকুত ছেলেকে ডেকে নিয়ে আপনি গাছ থেকে নিজেই জাম গাছ থেকে জাম পাড়ছেন, জালের মধ্যে বিছায় নিচ্ছেন। আর আমার জন্য আপনার কত চিন্তা, যে আমার শরীর যেন ভালো হয়, স্বাস্থ্য যেন ঠিক থাকে, তারপরে আমি জানি অনেক 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 জাম খেয়ে সুস্থ হয়ে যাই। তো সত্যি কথা বলতে যে আমি আসলে জামের গাছ জীবনে কোনোদিন দেখিনি। তো ওইটা নিয়ে আপনার যে কথা যে আমি কি আফগানিস্তানে জন্ম নিয়েছি না ফিনল্যান্ডে জন্ম নিয়েছি, এটাই সত্যি যে আমি বাংলাদেশের বাঙালি ছেলে, বাংলাদেশে জন্ম নিলেও আমি জীবনে জাম গাছ দেখিনি, আর জাম পাড়ার তো প্রশ্নই ওঠে না। কিন্তু যেভাবে আপনি জাম পাড়ছেন আর আমাকে দেখাচ্ছেন, আপনার বাগান দেখাচ্ছেন, বাড়ি দেখাচ্ছেন, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক, সুস্থ রাখুক। এর মধ্যে জাহিদ ভাই চলে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভিড়ে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে যে এত বছর মনে রাখছেন আর আমাকে স্নেহ করেন। কালকেও আপনি বললেন আপনার বাসায় আবার আসতে, তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাধারণত আমি থ্যাঙ্কস গিভিংয়ে মানুষকে ধন্যবাদ জানাই, কিন্তু আজকের আপনার এই ভিডিওর সাথে এটা রেকর্ড করা কেন, কাইন্ড একটা শেখার জন্য করছি। কিন্তু আমার ভালো লাগছে যে আমি করতে পারছি। আমি কিন্তু এগুলো জানি না। আপনি অনেক কথা, পার্সোনাল কথা বলতেছিলেন যে ভয়েসটা রেকর্ড করবা, কিন্তু আমি তো জানি না আসলে রেকর্ড করার, মানে এত ইউটিউব ভিডিও করি আর এটা জানি না। এটা শিখছি কয়েকবার, কিন্তু আমি ভুলে যাই। আপনাদের মতো তো যে চুলো বাঁধে সে রানতেও জানে, এরকম অবস্থা আমার না। আমি বরাবরই একটু একটু সবার থেকে ডিফারেন্ট, একটু ভোদাই টাইপের। তো তারপরেও আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ যে আপনি আমাকে জোর করে জাম খাওয়াচ্ছেন, আপনি আপনার
বারবার আসতে ওগুলোও খাইতে হয়, বলতেছেন বিচিগুলো? আপনার স্নেহে আর সবার আপনাদের যাদের সাথে আমার আগে পরিচয় হয়েছে সবার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে, ভালোবাসা থাকবে। আমার জন্য দোয়া করবেন, আর আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, ব্রুশের জন্য, আর সবার জন্য আমার অনেক দোয়া থাকবে, আপনার ছেলের জন্য। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। এই ভিডিওটার সাথে আপনার ওই যে জামটা পাড়া এগুলো দেখানো যাচ্ছে। তো আমার নিশ্চয়ই আপনার সাথে এর মধ্যেই দেখা হবে। আর আসুন সবাই মিলে ডক্টর জাহিদুর রহমানের জন্য দোয়া করি। আর নিশ্চয়ই এর মধ্যে আপনার সাথে আবার দেখা হবে, আবার জাম খাবো। জাম খুব ভালো জিনিস মনে হচ্ছে। তো ভালো থাকেন। মা এটা গেল ডান। তো আমি আবার এগুলো নিয়ে গিয়ে সবাইকে আবার বিলাবো। তো আপনাদের অনুষ্ঠান থাকে তাহলে আপনারা। আচ্ছা ভাইয়া কয়দিন দেখা? তুমি দেখো ভিডিও কিরকম আসছে, দেখো খুব সুন্দর আসতেছে। হ্যাঁ দেখো। হ্যাঁ, তুমি প্রথমে দু একটা কাছের পুরো ছবিটা নাও, জামটা নাও, তারপরে বলো যে এখন জামের মালিকের কাছে যাচ্ছি, উনি আমাদেরকে ইন্ট্রোডাকশন দেবে কীভাবে জাম কালেক্ট করে। ওরে বাবা, এই জামের ছবিগুলো যেন ক্লিয়ার আসে, কিছু পরে আসে দেখাইতে পারো। জলিল ভাই, আপনি আমাকে বাগানটার সাথে পরিচয় করে দেন। বাগানের সাথে তো বাগানে অনেক কিছু আছে, এখানে আমজাম গাড়ি। আমি প্রথম জামের সাথে পরিচয় করাচ্ছি, যে এই জামে বছরে কত সব মানে প্রায় 40-50-100 মন জাম হয়, এগুলো মানুষকে ডিস্ট্রিবিউট করা হয়। তো এইভাবে এই জালটা লাগানো হয়েছে, এই জালে জামগুলো পরে যদি নষ্ট না হয়, নিচে নষ্ট হয়ে গেছে, এটা কিভাবে কালেকশন করা সেটা আমি দেখাচ্ছি এখন এখানে। তুমি দেখো যে এটা এখানে এইভাবে আসতেছে, এই যে আমি গামলা করে নিচ্ছি, আমি এখানে জামটা পেরে এখন এগুলা এখান থেকে ময়লাগুলো ফেলে দিচ্ছি। তারপরে আমি এটাকে এখন একটু সময়ের মধ্যেই আমি এখন এটাকে তোমার ইয়েতে লাগাচ্ছি, ব্যাগে ঢুকাচ্ছি, এই যে ব্যাগে এখানে। তারপরে আবার যাচ্ছি এখানে জাম কীভাবে কালেকশন করা, এখান থেকে এইভাবে আনা হয়। দেখো ধরো এখানে এখান থেকে নিয়ে আসা হয় জামের, জাম যদি নষ্ট না হয়। তো এটা এখান থেকে এখানে যাচ্ছে, এই যে এখান থেকে আজকে যেহেতু বাতাস বইতেছে, সেন্টার না, তো এই জন্য অনেক জাম পড়ে গেছে, নর্মালি এত জাম পড়ার কথা না। এই জামগুলো আছে যেগুলো হবে ম্যাক্সিমাম শান্টুকে দিয়ে দেবো, সে ডাউনটা নিয়ে যাবে এবং সমস্ত বাঙালিকে দেবে। তো এটা আমার জন্য একটা ভালো কাজ হয়েছে। তো এগুলো একদম তাজা জাম, এই যে আমি খাচ্ছি, তুমি নিজেও খাও। থ্যাংক ইউ ভাইয়া। আমি আটি হাতে নিয়ে মানে ছুঁড়ে ফেলে দেবো এরকম। মাই গড, ওগুলোও খাইতে হয়, বিচিগুলোও? না, বেসিক্যালি ডায়াবেটিস থাকলে তুমি খাও, এই দেখো তুমি খানা দেবো। মাশাআল্লাহ। না দেখলে কি বিশ্বাস করবে না। হ্যাঁ, বুঝতে এই জন্য ইউটিউবে তুমি 1 মিলিয়ন তুমি ভিউয়ার পাবো। তুমি অথেন্টিক আমার ইউটিউব সাইট করবা, আমার নামে ইঞ্জিনিয়ার জলিল খান, তারপরে বরিশালের বাগান কাছে ইত্যাদি, ওরা তোমাকে পরে বলবো। বরিশাল দেখাচ্ছে? না না, এটার নাম দেবো বরিশালের বাগান, ক্যালিফোর্নিয়া। ইউটিউবের একটা নাম করতে হবে না? হ্যাঁ, নাম দিবা না তো, মানুষ যখন বলবো দেখবো কত। ইউ হ্যাভ টু গিভ মি নেম। এখন তো পজ দিয়ে দাও, আবার যখন কালেক্ট করবো তখন দেখাই মনোযোগ গাছ করো। কি বিশাল। এখন জামগুলো কীভাবে যায় দেখো, ওদিকে যাও, ওদিকে সামনে থেকে দেখো, ওদিকে সূর্যের এদিক যাও, তোমার এদিক শুনি তো, এদিক থেকে যাও, দুই ক্যামেরা ভালো ক্যামেরা হবে। এই জায়গাটা জামগুলো যাচ্ছে, অসাধারণ।
একদিন জনিরে নিয়ে আসবো, তাহলে আরো জনি নিতে কাকে? পারবো। এই আঙ্কুল না, হ্যাঁ কি পোড়া আলাদিনের পোড়া হ্যাঁ। তো জনি কি করবে বেচতে যাম না না বেচবে না। তোর কাজটা কি ও তো চেনে আমার ভালো করে জানে ওর বাবার সাথে জাম পারে এখানে দোকানের 14 গোষ্ঠী এসে জাম নিয়ে যায় ওর ইয়ে টিয়ে যেগুলো থাকে দেখো এটা ভিডিও করো যে কীভাবে দাম যাচ্ছে কীভাবে কালেকশন হচ্ছে ওরে বাবা, জাম আমি টাচ করি না গাছ থেকে এখানে পড়ে এখান থেকে তোমার ব্যাগে যায় ব্যাগ থেকে তোমার দেবে আমি যত মানুষ যখন খায় তখনই সে টাচ করে আমি এই জাম টাচ করি না দিস ইজ হাউ আই প্রফিউজ দ্য জাম and this is completely my system I have introduced it and I'm working on it and that's why you know it's people they just like to come and see and this is so delicious এটা বাংলাদেশে এত মিষ্টি জাম পাওয়া যায় না এটা good for diabetic pressure cholesterol even you can lose weight by eating it like you the guy who is doing the video his name is Shantu and he has put a lot of weight over the years I keep on telling him he doesn't listen so I think this is the time he should eat more jam and do some exercise and lose some weight এত জাম এটা এটা এই পড়তে থাকবে কতদিন হবে, চলবে এগুলো? যতদিন জাম থাকবে এটা তুমি বোকা বড় বসল হবে ওরে বাবা, ওরে বাবা, I cannot believe it. অনেক কষ্ট করতে হয়েছে আপনারা। I do it every day I keep on feeding hundreds of people thousands of people বেশিরভাগ দেশি পিপল না? of course বিদেশিরাও খায় there's a Indian lot of Indian lot of Filipino বেশি দরকার নেই তুমি একটা দেখালে এখন তুমি ভিডিও করে দরকার নেই বাঙালি সব বুঝবো বেকার লোকজন কোনো কাজের না ইয়া হোয়াট ইয়া যে ভিডিও করো আসো বেশ দাও তুমি যাও বেশ ভিডিও করো জামের পাউন্ড চাইনিজ বিক্রি 10-15-20 টাকাও করে মাথাকে কাঁচা জামা ঘুরে গেছে কাঁচা জামা পড়তে কথা খাও খাও ওরে বাবা, একটা তো বড় কাঁঠাল আছে। বলে এবার একটা যে 2-3টা হয়েছে ওই উপরে একটা তুলছে এটা হ্যাঁ দুধছি, এটা তো বিশাল। ওকে এরপরে আগাও যাও দিয়ে এটা হলো কাগজি লেবু গাছ
ওই যে কাগজি লেবু হয়ে আছে, এটা এখানে খুব রেয়ার, কারো বাসে নাই। ওই যে কাগজি লেবু, এটা হলো বাংলাদেশ মালদাহের আম গাছ, এই যে বড়টা। হ্যাঁ তুমি সামনে ওদিকে যাও, তুমি তো এদিকে থাকলে তো হবে না, ইউ কিপ অন মুভিং। আমার 8 ধরনের পেয়ারা আছে, এটা 1 ধরনের পেয়ারা। আর এটা তো পমাগ্রেনেট সবার বাসায় আছে, কি এটা? পমাগ্রেনেট। যে ও আচ্ছা, আই লাভ পমাগ্রেনেট। হ্যাঁ, everybody loves it, good for your blood and everything. এটা হলো কামরাঙ্গা, ওই যে ফুল ফুটছে, ওই যে কি বলে স্টার ফ্রুটস আর কি, এই যে ফুল আসতেছে, এই যে কামরাঙ্গা আসতেছে ছোটো ছোটো, এই যে বাহ, এই যে দেখছো ও হ্যাঁ দেখছি দেখছি দেখছি। বড় বড় গাছ। জুম করে তো এটা হলো অরেঞ্জ গাছ, নেপাল অরেঞ্জ, একটা আমেরিকান অরেঞ্জ। আচ্ছা, এটা লেবু গাছ, আর ওটা অরেঞ্জ গাছ। এটা আম গাছ, আম শেষ হয়ে গেছে, এখন নাই, এটার মধ্যে অনেক আম হয়েছিল। আর এটা হলো জামরুল গাছ, এটা অনেক বড়, ওই যে বড় বড় জামরুল দেখো হয়ে আছে, ওই দেখো তাকাই দেখো। জামরুল নেওয়া যাবে না? না, এটা রেডি না, ইটস নট রেডি, আরও 1 মাস লাগবে। তুমি নেবা, কিন্তু তুমি নিতে আসছো না, তো ভিডিও করতে আসছো, তুমি কাজটা কি উল্টো কাজ করো। এই দেখো, এটা হলো জামরুল গাছ, আসো এদিকে। এটা হলো তোমার কচু গাছ, আমি নিয়ে আসছি হাওয়াই থেকে। মাশাআল্লাহ। ওইটা কদু গাছ, এটা কদু হয়েছিল, আর তারপর হবে। এটা সিম গাছ, এটা লিচু গাছ, এটা আরেক ধরনের জামরুল, যে গোলাপ জল বানায়, এটা আরেক ধরনের জামরুল যেখানে হচ্ছে, আচ্ছা আচ্ছা। এটা একদম লাল হয়। এই যে আরেকজন, এটা সুগার কেন, ও সুগার কেন নেওয়া যাবে না? যদি নিতে পারো। এটা হলো তোমার রেখা গাছ, দেখো এই যে রাখা হচ্ছে। ও আচ্ছা, এগুলো চুরি করা যাবে? চুরি করো তুমি আমার সামনে, তুমি সকালে দেখো না, তোমার কুত্তে কাটছে না, আমার কুত্তে কাটছে। আর এটা ফুলবাড়ি বরিশালে, আমি একটা চুরি করলাম ভাইয়া। তুমি রেডি না, ওই বড়টা চুরি রেডি। বড়টা পাকান বিসর্জন, তুমি করে তো হবে না। ও পছন্দ হচ্ছে না, যখন বয়স 20-21 বছরে তো প্রেম করতে ইচ্ছে করে, মেয়েদের সুইতে ইচ্ছে করে, ভোগ ইচ্ছে করে। তোমার এটা হলো কুল বড়ই গাছ, দেখো বড়ই হচ্ছে, মাশাআল্লাহ। এটা অনেক বড় লম্বাটা। Damn. আর পেয়ারা গাছ হলো 7-8টা। এইটা বোধহয় করলা, তাই না? না না, ওটা কিছু না, ওটা পেয়ারা ইয়ে গাছ, করলা না। এই যে শোনো, আচ্ছা এটা আচ্ছা। আমার শোনো, এটা হলো তোমার এই যে ইয়েটা রেডি, এটা খাইতে পারো। ও নো বাবা, আমার ফেভারিট ভাইয়া। এটা তোমার ফেভারিট, সবই তোমার ফেভারিট। না না, আমি রাইভের বাসা যে এটা চুরি করি। তোমার ফেভারিট না, করে তো এসব করে তো লাভ নেই। আরে কি করছিস? রাইভের নাসির বাসা যাই আমি প্যারা চুরি করতে, মানে ওরা নিজেরাই দেয়, আমি চুরির শব্দটা ইউজ করলাম। এইসব ফুল গাছ আছে, আমি কিছু গাছে পানি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এইটা যখন এই বাড়িটা বিক্রি করে দেবে, আমাদের ফুডস তো আমরা মিস করবো। বাড়ি বিক্রি করবো, আমার বলছি আমার ছেলেপেলা আমার জীবনটা সব থেকে বাড়ি বিক্রি করবে না। কেন বিক্রি করবে? আমি কিছু আমি কেন বাড়ি বিক্রি করবো? এখন থাকেন কোথায়? আমি তাকে অন্য জায়গায়, আমি তো আপনার যেটা 10 বছর হোমলেস, বহু টাকা নষ্ট করছি, $1,00,000 মানে 50 ভোট দিলে যায়। এত সুন্দর লাগতেছে জাম্বুরগুলা ভাইয়া। ধরো না, ধরো না, ধরো না। না ধরতেছে না, ফটো নিচ্ছে। আর এটা কচু। এটা করছি ভাই। এমনি আর এটা হচ্ছে টমেটো। আলহামদুলিল্লাহ, এটা তো দেখিনি। আরে বাপ, ছোট ছোট টমেটো, কাঁচামরিচ। আহা।